এই গরমে কাজের এনার্জিটা আর একদমই থাকে না। জানি না তোমাদের অবস্থাও কি আমাদের মতন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি রিনা, নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি। দেখো তো, এত গরমের মধ্যে তার মধ্যে এই টিনের ঘরটাতে কি হারে গরম লেগেছে। আর হ্যাঁ, তোমাদেরকে জানানোই হয়নি, শুভর স্কুলটা আজ ছুটি। আর যেদিন শুভর স্কুল ছুটি থাকে সেদিন আমার কাজগুলো যেন অনেক বেশি লেট হয়ে যায়। আর যেদিন স্কুল থাকে সেম কাজই করি না কেন, বা এক দুটা কাজ যদিও বেড়ে যায়, তারপরেও যেন স্কুল থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আসলে তখনকার না একটা শরীরের এনার্জিটাই ঠিক অন্যরকম থাকে। কালকে যেহেতু শুভর বাবা রাতে বাড়ি ফিরেনি, কালকে এক জায়গায় কাজে গিয়েছিল বলে, তাই আমি রাত্রে মাকে আসতে বলেছিলাম। তাই ও মা আর শুভ একেবারেই চলে গেছে ও বাড়ি। সকালে ওই 10টা বা 10:30টার মতন ছিল। যতক্ষণ না ওরা থাকছে ততক্ষণ আমিও কাজগুলো শুরু করতে পারছি না, কারণ ওদের সাথে আমি গল্পতেই মেতে গেছি। মায়ের সাথে একটু মনের কথাগুলো শেয়ার করছিলাম আর তারপরে আবার শুভর বাবাও সকালে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে ওকে টিফিন দিলাম, তারপরে ও আবারও কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তারপর সবাই যাওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়েছিলাম। তাও তো কিছুক্ষণ ধরে বসেছিলাম। এবার না, কাজগুলো না করলে না হয়, তো কাজগুলোকেও শুরু করি। এদিকে আবার কিছু জামা কাপড় কালকেই ভিজিয়ে রেখেছিলাম, মানে কিছুটা ধুয়েছি আবার কিছুটা ভেজেছি। আসলে আমাদের শুভর কাণ্ডটা জানো তো, ওকে জল রঙগুলো যে কিনে দিয়েছিলাম ড্রয়িং এর জন্য, ও সেগুলোতে পাকার মধ্যে রং করেছে। যেই দেখেছে রং করেছে আর আমি গালি দেবো দেখে ওর এক বাবার গেঞ্জি দিয়ে মুছে ফেলেছিল। ওটাই কালকে আর তুলতে পারিনি, কারণ কালকে সাবানটাই শেষ হয়ে গেছিল, তাই রেখে দিয়েছিলাম। ওগুলাই আজকে সকালবেলা ভালো করে পরিষ্কার করলাম, মানে এখন পরিষ্কার করছি। আচ্ছা বলো, এই গরমে তোমাদের কিরকম অবস্থা হচ্ছে? আর আমাদের মতন যদি এরকম একটা টিনের ঘর থাকে তাহলে তো বাপরে বাপ। আবার যদি আশেপাশে গাছেই না থাকে, শুভটা অনেকটা বিরক্ত হয়ে যায়। তাও তো এখন টেবিল ফ্যানটা আমার বাবা বাড়ি থেকে এনেছি বলে টেবিল ফ্যানের সামনে বসে থাকে, তাই একটা ভীষণ ওর কষ্ট হয় না। তবুও গরম বাবা, ফ্যান থাকলেও কি না থাকলেও কি, তাই না? থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা যে আমার ব্লগ ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, তাতে আমার এনার্জিটা সত্যি অনেকটা বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমি হয়তো ফেসবুকে না কাজ করলে হয়তো কখনো সাকসেস জিনিসটা বা সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্নটা আমার অনেকটাই আরও পিছিয়ে থাকতো। হ্যাঁ, এখন অনেকটা এনার্জি হয়, রোজ দিন ব্লগ করতে ইচ্ছে করে, এডিট করতেও ইচ্ছে করে। ইউটিউবের ব্লগের বা ইউটিউবের ভালোবাসার যেখানে ওইটা নিয়ে যদি আমি পড়ে থাকতাম, ফেসবুকে যদি নাই আসতাম, তাহলে হয়তো আমার দ্বারা আর কখনোই সাকসেস হওয়ার এনার্জিটাই থাকতো না। অন্যদিনের ভিডিওগুলোর মধ্যে আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে। ওই ঘর মোছা কাপড় ধোয়া দেখাতে গেলে তো একটু বড় হবে, তাই না? প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর হ্যাঁ, আমি জানি তোমরা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করো। অন্যরা হয়তো বৃষ্টি পড়লে আরামসে ঘুমিয়ে থাকে, কিন্তু আমার ঘুম হওয়ার আগে না, বা ঘুমাতে যাওয়ার আগে এই কাজগুলো করে যেতেই হবে। এই যে বৃষ্টি পড়ছে বাইরে ঝিমঝিমিয়ে, তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। এবার আমাকে তোষকগুলো এগুলো গুটিয়ে রাখতে হবে, কারণ আগে ওই সাইডটা দিয়ে জল আসতো না, এখন দেখি জল আসে, তোষকটাও ভেজে যায়। তার মধ্যে ঘরেও কিছু জিনিস আমাকে সরাতে হয়, যেমন এই সোফাগুলো। গডরেজটা সরাতে পারি না, তার সাথে ওই ছোটো আলমারিটাও আমি সরাতে পারি না, তাই বলে ওগুলো আমার ভিজেই যায়। আর এই পুরো সাইডটা দিয়ে না প্রচণ্ড জল পড়ে। শুভর কিছু কিছু খেলা জিনিস এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি, হঠাৎই এখানে জল পড়ে, তারপরেও আমি না ভুলেই গিয়েছিলাম। আরও রিমোটওয়ালা গাড়িটা খুব একটা শখ করে নিয়েছিল। ওর একটা রিমোটওয়ালা গাড়িগুলো বাচ্চারা তো জানোই কিরকম ভালোবাসে আর কি। এখন যেহেতু আমি শোকেসটাকেও বা আলমারি গডরেজ এগুলো সরাতে পারি না, ওই সোফাগুলো সরিয়ে নিয়ে একটুখানি, জানি আমার এগুলো জিনিস ভিজে ভিজে অর্ধেকটাই প্রায় শেষ হয়ে গেছে। এবার ওর গাড়িগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, সাথে পুতুলগুলোও আমাকে সরাতে হবে, কারণ পুতুলগুলোও ভিজে যাচ্ছে। আর রোজ রোজ পুতুলগুলো যদি ভিজে যায়, তাহলে পুতুলের তুলাগুলো না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা তো আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আমার আগের আইডিটা তো নষ্ট হয়ে গেছে, তোমরা অনেকেই জানো। এটা আমার নতুন ফেসবুক আইডি। 1 মাসে যে ফলোয়ার্সগুলো লাগে সেটা আমি আমার এই আইডিতে 1 সপ্তাহে পূরণ করতে পেরেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।